কাল থেকে শুরু ভোটের মহারণ। প্রথম দফায় 3 জেলায় ভোট। কাল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট উপলক্ষে কোচবিহারে পৌঁছলো 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আলিপুরদুয়ারে 63 কোম্পানি এবং জলপাইগুড়িতে 75 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল অফিস থেকে হামলা হয়েছে, তৃণমূল নেতার বাড়ির ছাদে বোতল রাখা ছিল, তাই বিজেপি? তারা কি তৃণমূল নেতারা কি বিজেপির কথা বলে সাথে কাজ করছে? মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি তো আমরা, যান তদন্ত করুন। এবং ডিআইজি সরানো হয়েছে বলে নির্বাচন কমিশনকে চাপে ফেলার জন্য প্ল্যান করে মমতা ব্যানার্জির। বাংলার মুখ্যমন্ত্রী জানে পরিকল্পনা তার দলের লোকরা করেছে। এটা বাংলার মুখ্যমন্ত্রী নিজের পরিকল্পনা এবং তার জন্য তিনি আগাম ঘোষণা করে দিয়েছিলেন যে দাঙ্গা হবে রামনবমীর দিনে। তিনি জ্যোতিষী নন, কিন্তু তিনি আগে ঘোষণা করে দিয়েছিলেন যে রামনবমীর দিনে দাঙ্গা হতে পারে। রাজ্যসভার সাংসদ করেছিলাম, জানতাম না মিঠুন এত বড় গদ্দার। আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আমি অনেক কিছুই করেছি, আমি গদ্দার, আমি ভদ্দার, আমি সর্দার, যা ইচ্ছে বলতে বলি, কিছু করে করে। ইট ইজ দ্য পাবলিক হু উইল ডিসাইড। ভোটের আগে রাজ্যপালের কোচবিহারে যেতে চাওয়া নিয়ে জোর বিতর্ক। অনুমতি দিল না কমিশন। কমিশনের নালিশ তৃণমূলের। রাজনীতি হচ্ছে, বোরে হব না। সফর বাতিল করে বার্তা বসে। ডোন্ট টেক মি ফর গ্রান্টেড। আপনি আমাকে ধন্য করছেন। থানায় ঢুকে হুমকি, অগ্নিমিত্রার বিরুদ্ধে পুলিশের এফআইআর। মেদিনীপুরে থানায় তালা, ভিতরে ঢুকে অফিসারের সঙ্গে বচসা। অগ্নিমিত্রা সহ 16 জন বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে এফআইআর। জামিন অযোগ্য ধারায় মামলা। তো মমতার পুলিশ আমাদের কেস দেবে না তো আর কাকে কেস দেবে? আমি যদি মুখ্যমন্ত্রীর এগেইনস্টে একটা এফআইআর করতে চাই, সেই এফআইআর নেওয়া হবে না কেন? ডিউটি অফিসার এফআইআর নেয়নি, উনি নেননি, আর দোষটা আমার হয়ে গেল। থানায় গিয়ে যদি কেউ নানা ধরনের আপত্তিকর কাজ করেন, থানায় গিয়ে তালা দেন, থানায় গিয়ে পুলিশের কাজে বাধা দেন, তো তাহলে আইনে যা যা ব্যবস্থা হয় সেই ব্যবস্থা হয়েছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।